এই ভিডিওটায় আমরা গ্রাফ থিওরির আরও কিছু গুরুত্বপূর্ণ রেজাল্ট আর ডেফিনেশন নিয়ে আলোচনা করব। প্রথম রেজাল্ট এটা বলছে, খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, যে একটা কানেক্টেড অয়েলেরিয়ান গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন হবে। ইফ এ কানেক্টেড গ্রাফ জি ইজ অয়েলেরিয়ান দেন এভরি ভার্টেক্স অফ জি হ্যাজ ইভেন ডিগ্রি। ওকে, প্রথমেই ট্রিভিয়াল কেস, জিটা যদি অয়েলেরিয়ান গ্রাফ বলে দেওয়া আছে এবং জিটা যদি একটা ট্রিভিয়াল ওয়ার্ক কন্টেন্ট করে, অর্থাৎ শুধুমাত্র একটা সিঙ্গেল ভার্টেক্স অ্যান্ড নো এজ। সাপোজ দ্য গ্রাফ জি ইজ অয়েলেরিয়ান ইফ জি হ্যাজ অনলি ওয়ান ভার্টেক্স ভি অ্যান্ড নো এজ, দেন অবভিয়াসলি ডিগ্রি অফ ভি, যেহেতু কোনো এজ ওর সাথে ইনসিডেন্ট নেই, তাহলে ডিগ্রি অফ ভি হচ্ছে 0, হুইচ ইজ ইভেন নাম্বার। সো ট্রিভিয়াল কেসটা অটোমেটিক্যালি ফলো করে যাচ্ছে। নেক্সট আমরা ধরে নিলাম যে জিএতে একটা নয় একের বেশি ভার্টেক্স আছে। অ্যাজিউম দ্যাট দ্য গ্রাফ জি কন্টেন্স মোর দ্যান ওয়ান ভার্টেক্স। এবার গ্রাফটা জি অয়েলেরিয়ান বলে দেওয়া আছে, সুতরাং তার মধ্যে একটা অয়েলেরিয়ান সার্কিট থাকবে ডেফিনেটলি। সিন্স জি ইজ অয়েলেরিয়ান, জি হ্যাজ অ্যান অয়েলার সার্কিট। সে সার্কিটটা তুমি ধরে নিয়েছো সি, ভি ওয়ান ই ওয়ান আপ টু ইএন ভি এন প্লাস ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান। কেন? বিকজ এটা একটা সার্কিট, তার মানে এটা ক্লোজড হবে, সুতরাং এর স্টার্টিং ভার্টেক্স এবং এন্ডিং ভার্টেক্স তারা সেম হচ্ছে। সো এরকম একটা অয়েলার সার্কিট আমি ধরে নিচ্ছি। এবার এর মধ্যে যে কোনো একটা আরবিট্রারি ভার্টেক্স ইউ ধরে নিলাম, জি এর যে কোনো একটা আরবিট্রারি ভার্টেক্স ইউ ধরে নিলাম, ইউ বি এনি আরবিট্রারি ভার্টেক্স অফ জি। এরপর কানেক্টেড অয়েলেরিয়ান গ্রাফ বলে দেওয়া আছে, জি যেহেতু কানেক্টেড গ্রাফ, তার মানে প্রত্যেকটা এজ থেকে অন্য একটা এজে যাওয়ার অবশ্যই একটা পাথ আছে, সুতরাং কেউ ফাঁকা পড়ে নেই, অর্থাৎ আইসোলেটেড ভার্টেক্স কেউ নেই, সেটাই বলা আছে। সিন্স জি ইজ কানেক্টেড গ্রাফ, ইউ ক্যান নট বি অ্যান আইসোলেটেড ভার্টেক্স অ্যান্ড হেন্স ইউ ইজ অ্যান এন্ড ভার্টেক্স অফ সাম এজ। অবশ্যই ওই ইউ ভার্টেক্সটাতে কোনো একটা এজ গিয়ে শেষ হয়েছে। নাও সি কন্টেন্স অল দ্য এজেস। এবার সিটা আমি কি ধরে নিয়েছিলাম? সিটা ধরে নিয়েছিলাম একটা অয়েলার সার্কিট, তার মানে গ্রাফের প্রত্যেকটা এজকে ও কন্টেন্ট করছে। একই রকমভাবে ইউ এর সাথে কানেক্টেড এজকেও ও কন্টেন্ট করবে। নাও সি কন্টেন্স অল দ্য এজেস, হেন্স ইউ ইজ এ মেম্বার অফ সি। ওকে, ইফ ইউ ইজ ভি ওয়ান, যদি ইউটা ভি ওয়ান হয়ে যায়, তাহলে ইউটা একই রকমভাবে ভি এন প্লাস ওয়ানও বটে, দেন ইউ ইজ অলসো ভি এন প্লাস ওয়ান। দ্য এজ ইউ ওয়ান অ্যান্ড দ্য এজ ই এন টুগেদার কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য ডিগ্রি অফ ইউ। অর্থাৎ দেখো, ভি ওয়ানের সাথে ভি ওয়ান থেকে শুরু হয়েছে এরকম এজটাকে ইউ ওয়ান, সে তার মানে ডিগ্রি অফ ভি ওয়ানে 1 কন্ট্রিবিউট করছে। আর ভি এন প্লাস ওয়ান এখানে গিয়ে শেষ হয়েছে কে? ইএন, সে ডিগ্রি অফ ভি এন প্লাস ওয়ান মানেই ডিগ্রি অফ ভি ওয়ান, তাতে কন্ট্রিবিউট করছে ইউ ওয়ানটা, সরি ইএনটা 1। তার মানে আগে ইউ ওয়ান কন্ট্রিবিউট করেছিল 1, ইএন কন্ট্রিবিউট করেছে 1, সো আলটিমেট টোটাল ডিগ্রি অফ ভি ওয়ানে কন্ট্রিবিউট হচ্ছে 2। সেটাই বলা আছে। সাপোজ ইউ ইজ নট ভি ওয়ান, সাপোজ ইউ ইজ নট ভি ওয়ান, তার মানে ভি ওয়ান বাদ দিয়ে মাঝের কোনো একটা এজ ডেফিনেটলি হবে, সরি ভার্টেক্স হবে। ইউ ইজ নট ভি ওয়ান, দেন ফর ইচ অ্যাপিয়ারেন্স অফ ইউ ইন সি there are 2 new edges in C incident with you, one for entering you and the other for exiting from you। এবার ইউ ধরে নাও মাঝের কোনো একটা, সাপোজ ইউটা হচ্ছে তোমার ভি থ্রি। তাহলে এবার খেয়াল করে দেখো ভি থ্রির জন্য কীরকম হয়েছে। ভি থ্রি থেকে একটা এজ বেরিয়েছে, সেটা হচ্ছে ই থ্রি, এবং ভি থ্রিতে যে এজটা ঢুকেছে সেটাকে ই টু, অর্থাৎ ডিগ্রি অফ ভি থ্রিতে কন্ট্রিবিউট করছে ই টু একবার ঢোকার জন্য আর ই থ্রি একবার বেরোনোর জন্য, সো টোটাল 2, সেটাই বলা আছে। দেন ফর ইচ অ্যাপিয়ারেন্স অফ ইউ ইন সি দেয়ার আর 2 নিউ এজেস ইন সি ইনসিডেন্ট উইথ ইউ, ওয়ান ফর এন্টারিং ইউ, একজন ঢুকছে, অ্যান্ড আদার ফর এক্সিটিং ফ্রম ইউ। এই ব্যাপারটা কেন হচ্ছে? সিন্স নো এজেস ইন সি আর রিপিটেড, যেহেতু এটা একটা অয়েলেরিয়ান সার্কিট, এতে কোনো রিপিটেড এজ নেই। সিন্স নো এজেস ইন সি আর রিপিটেড, দো এ ভার্টেক্স মে অ্যাপিয়ার মোর দ্যান ওয়ান্স, যাই হোক, দাস ডিগ্রি অফ ইউ ইজ ইভেন। অর্থাৎ একবার ঢুকছে একবার বেরোচ্ছে। এরপর যদি একটা করে এজের জন্য এই ঘটনাটা ঘটে, তাহলে সেক্ষেত্রে 1 + 1 2 হয়ে যাচ্ছে। আর যদি বিভিন্ন অ্যানাদার কোনো এজ ওখানে প্রবেশ করে, মানে জাস্ট লাইক একটা পিকচার যদি দেখলে বুঝতে পারো, এই ধরনের এই পিকচারটার ক্ষেত্রে আমি পরবর্তীতে কাজে লাগাবো। ধরো এইটা হচ্ছে তোমার ইউটা, এখানে দেখো একজন এন্টার করেছে একজন এক্সিট করেছে, একই রকমভাবে এখান থেকেও এন্টার করেছে একজন
এক্সিট করেছে একজন, এন্টার করেছে একজন, এক্সিট করেছে একজন, টোটাল 1 2 3 4 5 6। আর যদি এই ভার্টেক্সটার ক্ষেত্রে ধরো এটা যদি তোমার ইউ হতো, তাহলে একজন এন্টার করেছে, একজন এখান থেকে এক্সিট করেছে, বেরিয়েছে। সো ইন এনি কেস যদি আইদার একজন এক্সিট করছে একজন এন্টার করছে, কিন্তু তারা সবসময় পেয়ার ওয়াইজ অকার করছে, দ্যাটস ওয়াই ডিগ্রি অফ ইউটা অলওয়েজ ইভেন হবে। হেন্স দ্য ডিগ্রি অফ ইচ ভার্টেক্স অফ জি ইজ অলওয়েজ ইভেন। ওকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট যে কোনো একটা কানেক্টেড অয়েলেরিয়ান গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রিটা ইভেন হতে হচ্ছে। নেক্সট, এর কনভার্স পার্টটা ট্রু কি? অর্থাৎ যদি কোনো একটা কানেক্টেড গ্রাফ জি এর প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন হয়, তাহলে কি সেটা অয়েলেরিয়ান হবে? দ্য আনসার ইজ ইয়েস, হ্যাঁ হবে। অর্থাৎ কনভার্স পার্টটাও ট্রু হচ্ছে। ইফ এ কানেক্টেড গ্রাফ জি, ইফ ফর এ কানেক্টেড গ্রাফ জি এভরি ভার্টেক্স ইজ অফ ইভেন ডিগ্রি, দেন জি মাস্ট বি অয়েলেরিয়ান। ওকে, এটার জন্যে আমি একটা এর প্যারালালি একটা স্ট্রাকচার নিয়ে নিয়েছি এবং এই স্ট্রাকচারটা থেকেই বোঝার চেষ্টা করছি। ওকে, তুমি ধরে নিচ্ছ জিটা হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ, যাতে করে জি এর প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে ইভেন। দেখো ছবিতে তাই করা আছে, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন করা আছে। উই প্রুভ দ্য থিওরেম বাই ইন্ডাকশন অন দ্য নাম্বার অফ এজেস ইন জি। জি এর নাম্বার অফ এজেসের ওপর আমি ইন্ডাকশন অ্যাপ্লাই করছি। লেট এন বি দ্য টোটাল নাম্বার অফ এজেস ইন জি। ওকে, এরপর প্রথমে হচ্ছে ট্রিভিয়াল কেসটা। ইফ এন ইকুয়াল টু জিরো, অর্থাৎ দেয়ার ইজ নো এজ ইন জি, দ্যাট ইজ ইফ জি হ্যাজ নো এজ, দেন সিন্স জি ইজ কানেক্টেড, জি কনসিস্ট অফ এ সিঙ্গেল ভার্টেক্স। এবার যেহেতু একটা কানেক্টেড গ্রাফ, সুতরাং এর একটাই মাত্র ভার্টেক্স আছে। এমন হতে পারে না যে একাধিক ভার্টেক্স আছে, সেগুলো আইসোলেটেড ভার্টেক্স, তাহলে গ্রাফটা কানেক্টেড থাকবে না। কিন্তু তোমার বলে দেওয়া আছে এটা একটা কানেক্টেড গ্রাফ, সেই কারণে একটাই মাত্র ভার্টেক্স থাকবে, অ্যান্ড হেন্স জি ইজ অয়েলেরিয়ান। এটা ট্রিভিয়াল কেস হয়ে গেল। এরপর আমি ধরে নিচ্ছি ইন্ডাকশন হাইপোথিসিস যে লেট আস অ্যাজিউম দ্যাট জি ইজ এ কানেক্টেড গ্রাফ উইথ কে এজেস হোয়ার কে ইজ লেস দ্যান এন, ইন হুইচ এভরি ভার্টেক্স ইজ অফ ইভেন ডিগ্রি অ্যান্ড ইজ অয়েলেরিয়ান। অর্থাৎ আমরা কি ধরে নিচ্ছি, এই জায়গাটা ভালো করে বুঝবে, যে আমি ধরে নিচ্ছি যেটা কে খানা এজওয়ালা কোনো একটা গ্রাফ, তার যদি প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন হয়, তাহলে সেই গ্রাফটা হচ্ছে অয়েলেরিয়ান গ্রাফ। আমরা কি প্রমাণ করব, যে কে এর চেয়ে বেশি, অর্থাৎ এন খানা যদি এজ থাকে, তাহলে তার জন্যও রেজাল্টটা ট্রু হবে। আরেকবার বলি, যে এমন একটা কানেক্টেড গ্রাফ জি যার মধ্যে কে খানা এজ আছে, কেটা হচ্ছে এন এর চেয়ে ছোট, তার জন্য তুমি ধরে নিচ্ছ যে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি ইভেন হয়, তাহলে সেটা অয়েলেরিয়ান হবে। আমরা প্রমাণ করব এন এজওয়ালা কোনো একটা গ্রাফের জন্য। উই নাও প্রুভ দ্য থিওরেম ফর এ গ্রাফ উইথ এন নাম্বার অফ এজেস। ওকে, লেটস স্টার্ট। Since degree of each vertex of G is at least 2, the graph G contains a circuit C. এটা একটা রেজাল্ট আছে, যাই হোক এটা আপাতত উইদাউট প্রুফ তুমি এখানে নিয়ে নাও, যে ডিগ্রি অফ ইচ ভার্টেক্স অফ G is at least 2, ইভেন দ্য গ্রাফ G contains a circuit C. at least 2 এই কারণে, 0 কেন নয়, কারণ একটু আগেই তুমি করে নিয়েছো এর মধ্যে অন্তত এজ আছে, সুতরাং আইসোলেটেড ভার্টেক্স কেউ নাই। সো ট্রিভিয়াল কেসটা নিয়ে এখানে আলোচনা করছো না। If C contains all the edges of G, then G is Eulerian, কারণ তুমি জানো যে সার্কিটটা যদি গ্রাফের প্রত্যেকটা এজকেই কন্টেন করে, তাহলে সেটা একটা অয়েলেরিয়ান সার্কিট হয়ে যায়, অ্যান্ড হেন্স দ্য গ্রাফ G বিকামস অয়েলেরিয়ান। সো ইন দ্যাট কেস G ইজ অয়েলেরিয়ান। যদি সিটা, ওই সার্কিটটা G এর প্রত্যেকটা এজকে কন্টেন না করে, ইফ নট, উই রিমুভ ফ্রম G দ্য এজেস অফ C টু অবটেন এ সাবগ্রাফ জি ড্যাস্ট অফ জি। আচ্ছা, এখানে একটা প্যারালালি ছবিও করা আছে। এইটা ছিল তোমার পূর্বের গ্রাফটা। ধরে নাও এইটা হচ্ছে তোমার সার্কিটটা, যেটা ডটেড লাইন দিয়ে ড্র করা আছে। এই V1 এই এজটা হয়ে V2, এই এজটা হয়ে V5, V6, V7, আবার V1 এ গিয়ে শেষ হচ্ছে। এইটাই হচ্ছে তোমার ওই সি, যে সার্কিটটা নিয়েছে এটা হচ্ছে সি। ইফ নট, উই রিমুভ ফ্রম জি the edges of C to obtain a subgraph G dash of G. তাহলে এখন আমার সাবগ্রাফ G ড্যাশটা কিরকম হচ্ছে, এইটাকে রিমুভ করে দিলাম, তার মানে পড়ে থাকছে এই ট্রায়াঙ্গেলটা, আর এই ফিগারটাকে নিয়ে যে পার্টটা তৈরি হচ্ছে সেইটা হচ্ছে এইটা ইউনিয়ন, এটা হচ্ছে আমার সাবগ্রাফ G ড্যাশটা। দেন G ড্যাশ মে নট বি কানেক্টেড। দেখো ডেফিনেটলি এটা যদি আমি মুছে দিতাম, তাহলে আর কানেক্টেড থাকছে না।
then G dash must not be connected but each of its components will be connected, কিন্তু তার প্রত্যেকটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট এবং এইটাকে একসাথে জুড়ে এইটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট আর এইদিকে ট্রায়াঙ্গেলটা একটা কম্পোনেন্ট। Each of its components will be connected and will contain fewer edges than G. Now the removal of the edges of C, এবার C এর এটা তোমার সার্কিটটা ছিল, সেখান থেকে যদি আমি এজগুলোকে মুছে ফেলি, এই এজগুলোকে যদি আমি মুছে ফেলি, ডটেড লাইনগুলোকে যদি আমি মুছে ফেলি, either leaves the degree of a vertex unchanged or reduces the degree by an even number. খেয়াল করে দেখো, আমি যে ছবিটা এঁকেছিলাম সেখানে এটা যদি আমি মুছে ফেলি তাহলে বাকি যে পার্টগুলো পড়ে থাকছে তাদের ডিগ্রিগুলোর কীরকম চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ডিগ্রি অফ V3 আগেও ছিল 2, এটা যদি মুছে ফেলি তারপরেও ডিগ্রি থাকছে 2। V4 এর জন্যও সেম থাকছে। খেয়াল করে দেখো V2 ডিগ্রি কত ছিল, 1 2 3 4, কিন্তু মুছে ফেলার ফলে ডিগ্রি অফ V2 কত হয়ে যাচ্ছে, 2। তার মানে কত কমছে, 2 কমছে। এই রকম ব্যাপারটাই বলা আছে যে either leaves the degree of a vertex unchanged or reduces the degree by an even number. Sure? Okay. Hence, all the vertices of each component of G dash will be of even degree still. সুতরাং আমরা যদি কোনো একটা ইভেন নাম্বার থেকে আবার ইভেন নাম্বার বাদ দিই, ইট রিমেন্স অ্যান ইভেন নাম্বার। সুতরাং আমরা কি দেখতে পেলাম যে G dash এইটা ইউনিয়ন এটা, তার যে কম্পোনেন্ট প্রত্যেকটা, এটা একটা কম্পোনেন্ট আর এদিকেরটা একটা কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্টের যে প্রত্যেকটা ভার্টেক্স আছে তাদের ডিগ্রিগুলো কি হয়ে যাচ্ছে, স্টিল ইভেনই থেকে যাচ্ছে। সুতরাং আমরা এখন ইন্ডাকশন হাইপোথিসিসটাকে কাজে লাগাচ্ছি। খেয়াল করে দেখো, এই কম্পোনেন্টটার কি হলো, টোটাল নাম্বার অফ এজ যা ছিল টোটাল গ্রাফটার, সেখান থেকে আমি 1 2 3 4 5টা এজ মুছে দিয়েছি, ফলে এই কম্পোনেন্টটার এজটা কি হচ্ছে, টোটাল গ্রাফের এজের থেকে কম হচ্ছে ডেফিনেটলি। একই রকমভাবে এইটার ক্ষেত্রেও টোটাল এজের চাইতে এর নাম্বার অফ এজেসটা কম হয়ে যাচ্ছে। সো ইন্ডাকশন হাইপোথিসিস কি বলছে, বাই ইন্ডাকশন হাইপোথিসিস ইচ কম্পোনেন্ট অফ G dash মাস্ট বি অয়েলেরিয়ান। কারণ আমরা কি ধরে নিয়েছিলাম যে এমন একটা গ্রাফ যার নাম্বার অফ এজটা কি হয়ে যাচ্ছে, ইনের চাইতে কম, এই যে টোটাল এজ নাম্বার অফ এজের চেয়ে কম হচ্ছে, এবং তার প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি ইভেন হয় এবং সেটা যদি কানেক্টেড হয় তাহলে সেটা কি হয়ে যাবে, একটা অয়েলেরিয়ান গ্রাফ। এখানে আচ্ছা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল গ্রাফটার এজের সংখ্যা হচ্ছে 15। সেখান থেকে একটা কম্পোনেন্টের নাম্বার অফ এজ কত, 3টে। শিওর, 3টে এজ আছে, এটা একটা কানেক্টেড গ্রাফ এবং স্টিল এর প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কি হয়ে যাচ্ছে, মুছে ফেলার পরেও 2 করে থাকছে, অর্থাৎ ইভেন নাম্বার হচ্ছে। সুতরাং ইন্ডাকশন হাইপোথিসিস কি বলছে, কম নাম্বারওয়ালা এজের জন্য এটা একটা অয়েলেরিয়ান গ্রাফ হবে। সো প্রত্যেকটা কম্পোনেন্ট অফ G dash একই রকমভাবে এটা অয়েলেরিয়ান, এই দিকের কম্পোনেন্টটা এটা অয়েলেরিয়ান। মোর ওভার, সিন্স G is given to be connected, each component of G dash must meet the circuit C at least at one vertex. এবার খেয়াল করে দেখো, তোমার অরিজিনাল গ্রাফটা কি বলে দেওয়া ছিল, অরিজিনাল গ্রাফটা একটা কানেক্টেড গ্রাফ বলে দেওয়া ছিল। সুতরাং প্রত্যেকটা ভার্টেক্স থেকে অন্য যে কোনো একটা ভার্টেক্সে যাওয়ার জন্য ডেফিনেটলি একটা পাথ আছে। তো এটা মুছে ফেলার আগে নিশ্চয়ই প্রত্যেকটা কম্পোনেন্টে আসার জন্য কোথাও না কোথাও একটা পাথ তো ছিলই, আবার আমি ওটাকে আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি, ওটাই বলা আছে। মোর ওভার, সিন্স G is given to be connected, each component of G dash must meet the circuit at least at one vertex. Okay, to show that G has an Euler circuit, we construct a circuit in G as follows. কিভাবে সার্কিট তৈরি করছি এটা একটু দেখে নাও। We start at a vertex U, say of C, and reach to the meeting point, say V, of a component of G dash with the circuit. কি কাজটা বলছে দেখো, আমরা যে কোনো একটা ভার্টেক্স ইউ থেকে স্টার্ট করলাম। ধরে নাও তোমার ছবিতে V1টা হচ্ছে, এই V1 যে ভার্টেক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার ইউ। এখান থেকে আমরা স্টার্ট করলাম অ্যান্ড রিচ টু দ্য মিটিং পয়েন্ট, সে ভি, অফ এ কম্পোনেন্ট অফ জি ড্যাশ দিয়ে এই পাশ থেকে যাত্রা শুরু করে দেখো V2টা হচ্ছে কোনো একটা কম্পোনেন্টের মিটিং পয়েন্ট। সো V2তে এসে পৌঁছালাম, ওকে, উইথ দ্য সার্কিট। দেন উই ট্রাভার্স দ্য অয়েলার সার্কিট অফ দ্যাট কম্পোনেন্ট। এবার এটা একটু আগেই তুমি দেখে নিয়েছো অয়েলেরিয়ান গ্রাফ বা ইন্ডাকশন হাইপোথিসিস, সো এটা একটা অয়েলেরিয়ান সার্কিট।
এরপর আমরা এই অয়েলেরিয়ান সার্কিটটা এসে পৌঁছাচ্ছি অ্যান্ড রিটার্ন টু দ্য সার্কিট সি অ্যাট দ্য ভার্টেক্স ভি। দেখো এখানে অ্যারো দিয়ে বোঝানো আছে, এটা হচ্ছে তোমার ইউ, এখান থেকে যাত্রা শুরু করেছো এই কম্পোনেন্টটার সাথে, সরি এই সার্কিটটার সাথে কম্পোনেন্টটা যেখানে মিট করেছিল অর্থাৎ ভি পয়েন্টটায়, সেখানে এসে পৌঁছালাম। এটা অয়েলেরিয়ান, এটাকে পুরোটা ট্র্যাভার্স করলাম, ঘুরে এলাম, আবার মিটিং পয়েন্ট ভিএতে এসে পৌঁছালাম, ভার্টেক্স ভি। উই দেন কন্টিনিউ অ্যালং সি। আমরা এরপর এটা ঘুরে আসার পর সিটা পুরোটা ঘুরলাম, দিয়ে আবার কোনো একটা মিটিং পয়েন্টে এসে পৌঁছালাম, কোনো একটা কম্পোনেন্ট, দিয়ে আবার একই রকম কাজটা করেছি, সেই কম্পোনেন্টটাকে পুরোপুরি ঘুরলাম, দিয়ে আবার এখানে এসে মিটিং পয়েন্টটায় পৌঁছালাম সার্কিটের সাথে, দিয়ে পুনরায় ফিরে গিয়ে আবার আমার ইনিশিয়াল পয়েন্টে যেয়ে পৌঁছালাম। অ্যান্ড ট্রাভার্স ইচ কম্পোনেন্ট অফ জি ড্যাস্ট অ্যাজ ইট মিটস দ্য সার্কিট সি। ইভেনচুয়ালি উই ক্যান ট্রাভার্স অল দ্য এজেস অফ জি। প্রত্যেকটা এজকে আমি দেখো ঘুরে আসতে পেরেছি এক্স্যাক্টলি ওয়ান্স, মাত্র একবার করেই, অ্যান্ড কাম ব্যাক টু ইউ, আবার ইউএতেই ফিরে আসছি। দিস প্রডিউসেস অ্যান অয়েলেরিয়ান সার্কিট ইন জি। অর্থাৎ এক্ষেত্রে আমি কি দেখতে পেলাম, কোনো এজ রিপিট করছে না, এবং যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম অর্থাৎ ইউ পয়েন্ট থেকে, সেই পয়েন্টেই এসে আবার ফিরে আসতে পেরেছি। সুতরাং এটা একটা সার্কিট হচ্ছে এবং এটা একটা অয়েলেরিয়ান সার্কিট হচ্ছে। হেন্স G is Eulerian, so G becomes Eulerian. Therefore, by the principle of mathematical induction, any connected graph G, if each of its edge are of even degree, then it must be an Eulerian graph. So আমি যে রেজাল্টটা পেলাম, সুতরাং সেটা থেকে কি একটা কনক্লুশন আসতে পারছি যে কোনো একটা কানেক্টেড গ্রাফ সেটা অয়েলেরিয়ান হবে, তার ইফ অ্যান্ড অনলি ইফ তার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে তার প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন হতে হচ্ছে। আচ্ছা, দুটো ছোট এক্সাম্পল দেওয়া আছে এখানে, জাস্ট বাইপার্টাইট গ্রাফের। আগে আলোচনা করা হয়েছে বাইপার্টাইট গ্রাফ। বলা হচ্ছে যে এই গ্রাফটা কি বাইপার্টাইট হবে। খেয়াল করে দেখো বাইপার্টাইট গ্রাফ কাকে বলছে। কোনো একটা গ্রাফকে বাইপার্টাইট বলবে না যদি তার যে টোটাল ভার্টেক্স সেটটা আছে সেটাকে দুটো নন এমটি ডিসজয়েন্ট সাবসেটে ভেঙে দিতে পারবে, যাতে করে ইচ এজ ইন জি হ্যাজ ওয়ান এন্ড পয়েন্ট ইন ওয়ান বাইপার্টিশন সাবসেট অ্যান্ড দ্য আদার এন্ড পয়েন্ট ইন দ্য আদার বাইপার্টিশন সাবসেট। খেয়াল করে দেখো, তুমি যদি ভি থ্রিটাকে একটা সিঙ্গেল সেট কনসিডার করো এবং ভি ওয়ান, ভি টু, ভি ফাইভ, ভি ফোর এদেরকে নিয়ে আর একটা সেট কনসিডার করো, তাহলে এটাকে ধরো ক্যাপিটাল ভি ওয়ান নাম দিলে, আর সিঙ্গেলটন ভি ফাইভ যেটা আছে, সরি ভি থ্রি যেটা আছে সেটাকে তুমি ক্যাপিটাল ভি টু নাম দিলে। তাহলে দেখো তার প্রত্যেকটা এই গ্রাফের প্রত্যেকটা এজের একটা এন্ড পয়েন্ট থাকবে ক্যাপিটাল ভি ওয়ানে, আর একটা এন্ড পয়েন্ট থাকবে ক্যাপিটাল ভি টু এর মধ্যে। এবং ভি ওয়ানের আরও একটা লক্ষণীয় বিষয় বাইপার্টাইট গ্রাফের ক্ষেত্রে, যেটা যে ভি ওয়ানের যে কোনো দুটো ভার্টেক্সের মধ্যে কিন্তু কোনো এজ নেই। দ্যাট মিনস ভি ওয়ান আর ভি টুর মধ্যে কিন্তু কোনো এজ নেই। একই রকমভাবে ভি টু, ভি ফাইভের মধ্যে কোনো এজ নেই। দ্যাটস অল। সো এটা একটা বাইপার্টিশন, এই দুটো বাইপার্টিশন সাবসেট, দ্যাটস ওয়াই এই গ্রাফটা একটা বাইপার্টাইট গ্রাফ। নেক্সট, এই গ্রাফটা কি একটা বাইপার্টাইট গ্রাফ হবে? খেয়াল করে দেখো, একটু ডিফিকাল্ট এই গ্রাফটা। এখানে টোটাল নাম্বার অফ এজেস কতগুলো আছে? ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, পাঁচটা আছে। আচ্ছা, হ্যাঁ, এটাকে তখনই তুমি বাইপার্টাইট গ্রাফ বলতে পারবে যদি তার বাইপার্টিশন সাবসেট তুমি পাও। হ্যাঁ, পাওয়া সম্ভব হচ্ছে। এর বাইপার্টিশন সাবসেটগুলোকে আমি কীরকমভাবে নিয়েছি, ভি ওয়ান, এ দেখো এর কাজটা হচ্ছে এই কম্পোনেন্টটা থেকে তুমি যে কোনো একটা ভার্টেক্স নেবে এবং এই কম্পোনেন্ট থেকে বাকি আর যে কোনো দুটোর মধ্যে, মানে সরি ভি থ্রি আর ভি ফাইভ নাও, তাহলে হয়ে যেতে পারছে। এখান থেকে ভি ওয়ান নিলে আর এ থেকে ভি থ্রি আর ভি ফাইভ নিচ্ছ, ভি ওয়ান, ভি থ্রি, ভি ফাইভ নিলে আর অপরটার মধ্যে থেকে কী নিচ্ছ, ভি টু আর ভি ফোর নিয়ে নিচ্ছ, তাহলে অটোমেটিক্যালি দেখে নিতে পারছো যে বাইপার্টাইট গ্রাফের কন্ডিশনটা স্যাটিসফাই করছে। সো ইট বিকামস এ বাইপার্টাইট গ্রাফ। নেক্সট, আরও একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট গ্রাফ থিওরির, বেসিক্যালি অয়েলেরিয়ান গ্রাফের ক্ষেত্রে, দ্য কমপ্লিট গ্রাফ কেএন অলরেডি ডিফাইন করে ফেলেছি। কমপ্লিট গ্রাফ কেএন ইজ অয়েলেরিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ অড। একটা অয়েলেরিয়ান গ্রাফ হবে কমপ্লিট গ্রাফ কেএন যদি এনটা অড হয়। ওকে, ফার্স্ট অফ অল কমপ্লিট গ্রাফ ইউ নো,
এটা একটা কানেক্টেড গ্রাফ হয় এবং কন্টেন্টস এন ভার্টিসেস, কে এন দিয়েই ডিনোট করি তাকে। ইচ ভার্টেক্স অফ কে এন ইজ জয়েন্ট টু রিমেনিং এন মাইনাস ওয়ান ভার্টিসেস বাই এজেস। এটাই কমপ্লিট গ্রাফের ডেফিনেশন, যে কোনো একটা পার্টিকুলার ভার্টেক্স থেকে অন্য যে কোনো আরবিটারি ভার্টেক্সের মধ্যে অলওয়েজ একটা কানেক্টিং এজ রয়েছে। সো ইচ ভার্টেক্স অফ কে এন ইজ জয়েন্ট টু দ্য রিমেনিং এন মাইনাস ওয়ান ভার্টিসেস বাই এজেস। অলসো সিন্স কে এন সিম্পল, ডেফিনেটলি কমপ্লিট গ্রাফের ডেফিনেশন স্টার্টই হচ্ছে একটা সিম্পল গ্রাফকে কখন কমপ্লিট গ্রাফ বলবে, যদি তার প্রত্যেকটা ভার্টেক্স থেকে অন্য একটা ভার্টেক্সের মধ্যে এজ দ্বারা কানেক্টেড থাকে। অলসো সিন্স কে এন ইজ সিম্পল দেয়ার ইজ নো প্যারালাল এজেস অর লুপ। শিওর? সো ডিগ্রি অফ যে কোনো একটা আরবিটারি ভিআই অলওয়েজ কত হচ্ছে, এক্স্যাক্টলি এন মাইনাস ওয়ান হচ্ছে। ডি অফ ভিআই হচ্ছে এক্স্যাক্টলি এন মাইনাস ওয়ান, অ্যান্ড দিস ইজ ট্রু ফর ইচ ভার্টেক্স ভি ওয়ান ভি টু আপ টু ভিএন। প্রত্যেকটা ভার্টেক্স ভিআই এর জন্য এটা ট্রু হচ্ছে, তার ডিগ্রিটা হবে অলওয়েজ এন মাইনাস ওয়ান। কারণ একটাই, যে প্রত্যেকটা রিমেনিং ভার্টেক্সের সাথে ওটা কানেক্টেড আছে এবং সেখানে কোনো লুপ, কোনো প্যারালাল এজেস কিচ্ছু নেই। নাও কে এন ইজ অয়েলেরিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ, একটু আগে আমরা রেজাল্টটা পড়লাম যে কোনো একটা কানেক্টেড গ্রাফ অয়েলেরিয়ান হবে, তার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে ডিগ্রি অফ ভিআইটাকে ইভেন হতে হচ্ছে। সো কে এন ইজ অয়েলেরিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ ইচ ডি অফ ভিআই ইজ ইভেন। That is if and only if n minus 1 is even, d of vi n minus 1 পেয়েছিলাম, that is if and only if n minus 1 equal to some 2k টাইপের দেখতে হবে for some positive integer k, that is if and only if n equal to কীরকম দেখতে হচ্ছে, 2k plus 1 টাইপের দেখতে হচ্ছে, which is odd. So kn is Eulerian if and only if n is of the form 2k plus 1, that is of the form odd form. ওকে, নেক্সট আরও দুটো ডেফিনেশন নিয়ে আমি এখানে কাজ করছি। সেটা হচ্ছে, একটু আগে আমরা অয়েলেরিয়ান গ্রাফ পড়েছি, আরও দুটো প্যারালাল ডেফিনেশন আমরা পড়বো। সেটা হচ্ছে সেমি অয়েলেরিয়ান গ্রাফ আর একটা হচ্ছে নন অয়েলেরিয়ান গ্রাফ। ওকে, ফার্স্ট সেমি অয়েলেরিয়ান গ্রাফ। আমরা অয়েলেরিয়ান গ্রাফে কি দেখতে পেলাম, কোনো একটা কানেক্টেড গ্রাফ অয়েলেরিয়ান মানে তার প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কি হতে হচ্ছে, ইভেন হতে হচ্ছে। নেক্সট সেমি অয়েলেরিয়ান গ্রাফ, এ গ্রাফ জি ইজ সেড টু বি এ সেমি অয়েলেরিয়ান গ্রাফ ইফ দ্য গ্রাফ কন্টেন্স প্রিসাইজলি টু অড ভার্টিসেস। পুরোপুরি অয়েলেরিয়ান নয়, সেমি অয়েলেরিয়ান গ্রাফ না, তাতে এক্স্যাক্টলি দুটো ভার্টেক্স থাকবে যাদের ডিগ্রিটা হবে কিনা অড। খেয়াল করে দেখো এই ছবিটায়, এখানে আমার টোটাল ভার্টেক্স আছে 4খানা, তার মধ্যে এই ভার্টেক্সের ডিগ্রিটাও 2, এই ভার্টেক্সের ডিগ্রিটাও 2, এক্স্যাক্টলি দুটো ভার্টেক্স আছে যাদের ডিগ্রিগুলো কত, 3 করে করে। সো দিস ইজ এ সেমি অয়েলেরিয়ান গ্রাফ। আরও একটা রেজাল্ট আছে এই যে এর সাথে সাথেই, যে ইফ উই স্টার্ট ফ্রম ওয়ান অড ভার্টেক্স দেন ট্রাভার্স অল দ্য এজেস এক্স্যাক্টলি ওয়ান্স। যদি আমরা কোনো একটা অড ভার্টেক্স থেকে যাত্রা শুরু করি এবং এজ ধরে যাত্রা শুরু করি অন্তত একবার করে, এক্স্যাক্টলি ওয়ান্স, কেবলমাত্র একবার করে, উই ক্যান রিচ অ্যানাদার অড ভার্টেক্স বাট ক্যান নট রিচ টু দ্য সেম ভার্টেক্স। খুব ভালো একটা রেজাল্ট, যে কোনো একটা অড ডিগ্রি ভার্টেক্স থেকে আমি যদি যাত্রা শুরু করি এবং প্রত্যেকটা এজকে এক্স্যাক্টলি একবার করেই আমি যদি ঘুরে আসি, তাহলে আমরা সেম ভার্টেক্সে পৌঁছাতে পারবো না, কিন্তু অপর যেটা অড ভার্টেক্স থাকবে, কেবলমাত্র দুটোই অড ভার্টেক্স আছে, সো অ্যানাদার অড ভার্টেক্সে আমরা এসে পৌঁছাতে পারবো। ছবিটাতে দেখলে ক্লিয়ার হবে। দেখো, ধরো এখান থেকে যাত্রা শুরু করলাম, এটা একটা অড ভার্টেক্স, তো প্রত্যেকটা এজকে আমি একবার করে ঘুরে আসতে চাইছি। এই দিকে গেলাম, নেক্সট এই বরাবর এলাম, এটাতে এলাম, আবার এখানে এসে পৌঁছালাম, একবার করেই হয়েছে কেবলমাত্র। খেয়াল করে দেখো, এদিকে গেলাম, নেক্সট এখানে এলাম, এই ডায়াগোনাল বরাবর এলাম, এইটায় গেলাম, নেক্সট আবার এটায় পৌঁছালাম। কিন্তু আবার যদি এখানে ফিরে আসতে হয়, এইটাকে দুবার রিপিট করা হয়ে যাচ্ছে। সো রিপিট না করে আমি একটা অড ভার্টেক্স থেকে যাত্রা শুরু করলে অ্যানাদার অড ভার্টেক্সেই যেয়ে কেবলমাত্র থামতে পারবো। অ্যান্ড ইফ উই স্টার্ট ফ্রম এনি ইভেন ভার্টেক্স দিস প্রসেস ইজ নট পসিবল। যদি আমরা ইভেন ভার্টেক্স থেকে এটা কাজ শুরু করতাম, তাহলে আবার ওই জায়গায় ফিরে আসা কখনোই সম্ভব হতো না। নেক্সট হচ্ছে নন অয়েলেরিয়ান গ্রাফ। এ গ্রাফ জি ইজ সেড টু বি নন অয়েলেরিয়ান ইফ দ্য গ্রাফ হ্যাজ মোর দ্যান 2 অড ভার্টিসেস। সো আমরা 3টে ডেফিনেশন পেলাম। একটা হচ্ছে অয়েলেরিয়ান গ্রাফ, এই গ্রাফ জি ইজ সেড টু বি অয়েলেরিয়ান ইফ ইচ ভার্টেক্স অফ জি ইজ ইভেন, দ্যাট ইজ ইট হ্যাজ নো অড ভার্টেক্স। যদি কোনো অড ভার্টেক্স না থাকে তাকে বলবো অয়েলেরিয়ান গ্রাফ। সেমি অয়েলেরিয়ান গ্রাফ, কেবলমাত্র দুটো অড ভার্টেক্স থাকবে, তাকে সেমি অয়েলেরিয়ান গ্রাফ বলবো, এবং নন অয়েলেরিয়ান গ্রাফ
মোর দ্যান 2 অড ভার্টিসেস যদি থাকে তাকে নন অয়েলেরিয়ান গ্রাফ বলবো। এই গ্রাফটা একটা নন অয়েলেরিয়ান গ্রাফ। খেয়াল করে দেখো এখানে 1 2 3 4 ভার্টেক্স আছে এবং প্রত্যেকের ডিগ্রিটাই কত 3 করে। সো একটা অড নাম্বার। দ্যাটস অল।